হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আগের দিনের ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। আজ আমি যে ভিডিওটি বানাচ্ছি বা বানাতে চলেছি সেই ভিডিওটিতে যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব সেগুলো পূর্ববর্তী যে ভিডিওটি আমি বানিয়েছি তারই বেশ কিছু শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ বলতে আমি এই জন্য বলছি কারণ আমরা যে বিষয়টি খুব বা যে আওয়াজটা খুব ভালো বুঝতে পারি না সেটাকে আমাদের কাছে শব্দ বলেই মনে হয়। যখন আমরা বুঝতে পারি তখন আমরা সেই শব্দটির আসল মানে বা আসল অর্থ আমাদের বোধগম্য হয়। তো সেরকম বেশ কিছু শব্দ আমি সেদিন ব্যবহার করেছিলাম সেই ভিডিওতে। যেমন প্রথমে আমি বলেছিলাম বেশ কিছু শব্দের মধ্যে একটা অন্যতম শব্দ ছিল প্রাইমারি কি, যেমন আরো একটি শব্দ ছিল ফরেন কি। তো এই যে প্রাইমারি কি, ফরেন কি, এরা আদপে কি, মানে আসলে এরা কি ধরনের বিষয়বস্তু সেই বিষয়ে আমি আজ আলোচনা করব। প্রথমে চলে আসি প্রাইমারি কি নিয়ে আলোচনাতে। আগের দিন আমি এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস বোঝাবার সময় বলেছিলাম যে বেশ কিছু রো বা ট্যাপল যদি আমার রিলেশনে থাকে তাদেরকে ইউনিকলি বা ডুপ্লিকেট ভ্যালু থেকে বাঁচাতে যে পারে সে হলো প্রাইমারি কি। সো এই প্রাইমারি কি একবারেই আমরা পেয়ে যাই না, আমাদের বেশ কয়েকটা ধাপ বা স্তর পেরিয়ে আমাদের প্রাইমারি কিটা পেতে হয়। প্রথম ধাপটি হলো সুপার কি। সুপার কির ডেফিনিশন বা সংজ্ঞা কি? সুপার কি ডেফিনিশন হলো টু আইডেন্টিফাই আ রো অর টাপল ইউনিকলি we take help of several attributes. Those attribute sets are called super key. তার মানে একটি রিলেশনের মধ্যে যে এই অ্যাট্রিবিউটগুলি থাকে আমরা কোনো একটি রো বা টাপলকে ইউনিকলি চিনতে যে অ্যাট্রিবিউট সেটগুলোর সাহায্য নিই তাদেরকে সমষ্টিগতভাবে বলা হয় সুপার কি। ধরা যাক এটি এ, এটি বি, এটি সি, এটি ডি। তাহলে আমার যদি এই রো বা টাপলটিকে ইউনিকলি চিনতে এ বি এই দুটি অ্যাট্রিবিউট লাগে তাহলে এরা হবে সুপার কি। আমার যদি এ বি সি দিয়ে আমি চিনতে পারি তাহলে এরা হবে আমার সুপার কি। তো এরকম অসংখ্য কম্বিনেশন আমরা বানাতে পারি আমাদের প্রয়োজনের উপর ভিত্তি করে। তো এই প্রত্যেকটি কম্বিনেশন বা প্রত্যেকটি যে কি কম্বিনেশন এদেরকে বলা হয় সুপার কি। সুপার কির পরে এখান থেকে আমরা যে অংশটাকে ছাঁটাই করে বাছাই করে বের করে নিয়ে আসি সেই অংশটি হলো ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি কারা? ক্যান্ডিডেট কি হচ্ছে মিনিমাল সুপার কি ইজ কল্ড ক্যান্ডিডেট কি। মিনিমাল মিন্স বা মিনিমাল মানে এই যে সুপার কির কালেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর যদি দিই, এটা 2 নম্বর যদি বলি, এটা 3 নম্বর যদি বলি, তাহলে এই তিনটের মধ্যে মিনিমাম নাম্বার অফ বা সবচেয়ে কম নাম্বার অফ অ্যাট্রিবিউট আছে প্রথমটিতে। তাহলে এটাই কি শুধু ক্যান্ডিডেট কি? না, এটি তো অবশ্যই ক্যান্ডিডেট কি। তার একটা মুখ্য কারণ এটা কম সংখ্যক। আবার আরো একটা কারণ হলো এবিসির সাবসেট হলো এবি। তার মানে এখানে আমরা তিনটে অ্যাট্রিবিউট নিয়ে যে কাজটা করতে পাচ্ছি তার মধ্যে থেকে মাত্র দুটি অ্যাট্রিবিউট বা তার মধ্যে যে কোনো দুটি অ্যাট্রিবিউট নিয়ে আরেকটা যখন কি কম্বিনেশন তৈরি হচ্ছে সেটা দিয়েই যখন আমরা চিনে ফেলতে পারছি তখন এই কম সংখ্যক যে অ্যাট্রিবিউটের সেট যেটা কিনা এর সাবসেট, তাহলে সেটিকে আমরা তখন মিনিমাল সুপার কির আন্ডারে ফেলবো। তাহলে এসিডি এটাও কি সুপার কি? হ্যাঁ, এটিও সুপার কি এবং এ ক্যান্ডিডেট কি হওয়ারও যোগ্য। কিন্তু কেন এবিসি কেন নয়? কারণ আমি একটু আগেই বললাম এবিসির মধ্যে এবি একটি সুপার কি যেটা আমরা অলরেডি বানিয়েছি, তাহলে সেক্ষেত্রে ওর সাবসেট একজন অলরেডি সুপার কি হয়ে গেছে, তাহলে এটিকে আমরা আর গ্রহণ করব না। তার মানে আমরা যদি দুটো অ্যাট্রিবিউট নিয়ে কাউকে চিনে ফেলতে পারি তৃতীয় অ্যাট্রিবিউটের হেল্প নেব কেন? সুতরাং এটাকে আমরা সুপার কি ক্যান্ডিডেট কি বলবো। আর এসিডিকে নিলাম কারণ আমি যদি এরকম আরেকটি অ্যাট্রিবিউট সেট পেতাম বা কি সেট পেতাম এসি বা এডি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি এসিডির যে সাবসেট এসি বা এডি যদি অ্যাভেলেবেল বা পাওয়া যেত তাহলে এরা তখন ক্যান্ডিডেট কি হয়ে যেত, কারণ তখন এসিডি
নাম্বারটাও বেশি, সংখ্যায়ও বেশি, ক্যারেক্টার তিনটে অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হয়েছে, আর এর ক্ষেত্রে দুটো অ্যাট্রিবিউট, এটাও যেমন কারণ, আবার ওর সাবসেট এসি বা এডি। সুতরাং এই এসিডি আবার এই তত্ত্ব যে দুটোতেই যদি আমি চিনে ফেলতে পারি তাহলে তিনটের প্রয়োজন কি আছে। তাই সেক্ষেত্রে এখানে যেহেতু এটা নেই, তাই আমাদের এই ক্ষেত্রে ক্যান্ডিডেট কি হলো এবি এবং এসিডি। এই যে দুটি ক্যান্ডিডেটকে আমি বানিয়েছি, এই দুটি থেকে প্রাইমারি কি কে হবে? এই দুটি ক্যান্ডিডেট কি এর সেটের মধ্যে প্রাইমারি কি সেই হবে বা সেই সেটটি হবে যেটিকে ডিবিএ বেছে নেবে। সে কিভাবে বাঁচবে? টস করে বাঁচবে, নাকি ওই ছোটবেলায় আমরা যেরকম উবু 10 20 30 40 50 60 70 80 90 আচ্ছা তুই সরে গেলি এরপর বাকি যে রইলি সে এইভাবে বাঁচবে? না, সে বাঁচবে তার নিজস্ব কিছু অভিজ্ঞতা দিয়ে। সে বাঁচবে যে রিলেশন বা ডেটাবেস বা টেবিলটি সে ডিজাইন করতে চলেছে। যদিও বা ডেটাবেস বা টেবিল এক কথা নয়, ডেটাবেস মানে অন্য জিনিস, টেবিল মানে সামান্য হলেও তাদের মধ্যে পার্থক্য হয়, তাও আমি এখন কাছাকাছি ব্যবহার করছি। তো এই যে রিলেশন বা টেবিলের যে বানানোর ধরন বা টেবিলটা কি ধরনের হতে চলেছে, তার মধ্যে কি ধরনের ভ্যালু বা ডেটা আমি রাখতে চলেছি, এই সমস্ত কিছু বিষয় নিয়ে সে বেছে নেয় কোনটি প্রাইমারি কি হওয়ার যোগ্য। তাহলে আমরা যদি আরেকবার ঝালিয়ে নিই, একটি টেবিলের মধ্যে একটি রো বা টাপলকে ইউনিকলি চিনতে হলে যে যে অ্যাট্রিবিউট সেটগুলো আমরা বাছাই করে নিই বা ধরে নিই, সেগুলোকে আমরা বলছি সুপার কি। মিনিমাল সুপার কি, যেটা আমি একটু আগে বললাম, মিনিমাম নাম্বার অফ অ্যাট্রিবিউটস অ্যাজ ওয়েল অ্যাজ এই সাবসেটের তত্ত্ব, এই সব কিছু মেনে যে অ্যাট্রিবিউট সেটগুলো বাছাই হয়ে আসে তাদেরকে আমরা বলছি ক্যান্ডিডেট কি। আর ক্যান্ডিডেট কি চোজেন বাই ডিবি, মানে যে ক্যান্ডিডেট কিগুলোর মানে ক্যান্ডিডেট কিগুলো যে সেট আছে তার মধ্যে যেটাকে বেছে নেয় ডিবিএ, সেটাকে আমরা বলি প্রাইমারি কি। এখানে একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করা হয় যে অল সুপার কিজ, সরি অল প্রাইমারি কিজ আর সুপার কি, বাট অল সুপার কিজ আর নট প্রাইমারি কি। তার মানে এই যে প্রাইমারি কি যে হয়েছে সে তো সুপার কি থেকেই ক্রমশ তারপর ক্যান্ডিডেট কি তারপর প্রাইমারি কি হয়েছে, কিন্তু সব সুপার কি কি প্রাইমারি কি হতে পারলো না। কিন্তু যে প্রাইমারি কি হলো সে কিন্তু আসলে সুপার কি থেকেই উঠে এসছে। তাই এই শব্দটা খুব আমরা শুনতে পাই, বা এই ফ্রেজটা, এই শব্দ বন্ধটা আমরা খুব শুনতে পাই যে অল প্রাইমারি কিজ আর সুপার কি, বাট অল সুপার কিজ আর নট প্রাইমারি কি। মানে প্রাইমারি কি যে হয়েছে সে সুপার কি থেকেই এসছে, তার মানে সে ইজ আ পার্ট অফ সুপার কি সেট। এই আগের তত্ত্বটা থেকে যদি আমরা দেখি, আগের এক্সাম্পলগুলো থেকে এবি এবিসি এসিডি, তার মধ্যে থেকে এবি এসিডি যে এসেছে ক্যান্ডিডেট কি হয়েছে পরবর্তী ক্ষেত্রে, এবং এখান থেকে যদি আমি এবি কে চুজ করে নিই অ্যাজ এ প্রাইমারি অ্যাট্রিবিউট, তার মানে সে তো আসলে সুপার কি থেকেই উঠে এসছে। সেরকমই এক্ষেত্রেও সেই জন্য আমি বললাম, বা আমরা যে শব্দবন্ধটা শুনে থাকি, অল প্রাইমারি কিজ আর সুপার কি, বাট অল সুপার কিজ আর নট প্রাইমারি কি। এখানে আরেকটি কি নিয়ে আলোচনা করে নেওয়া দরকার, যেটার নাম হলো অল্টারনেট কি। আমরা একটু আগে যে জিনিসটা বা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেক্ষেত্রে দেখলাম যে সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, এরা ধাপে ধাপে এগিয়ে এক একটা করে নতুন কি এর জন্ম দিচ্ছে। তাহলে অল্টারনেট কি আসলে কি? অল্টারনেট কি হলো সেই কিগুলি যারা প্রাইমারি কি হওয়ার যোগ্য হয়তো ছিল কিন্তু ডিবিএ তাদেরকে চুজ করেনি। তার মানে ডিবিএ কোন কি থেকে প্রাইমারি কি চুজ করে বা বেছে নেয়? ক্যান্ডিডেট কি থেকে। তাহলে যে ক্যান্ডিডেট কিগুলো প্রাইমারি কি হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও ডিবিএ তার নিজস্ব এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার কারণে তাদেরকে বেছে নেয়নি, তারা হলো অল্টারনেট কি। মানে তাদেরও যোগ্যতা আছে প্রাইমারি কি হওয়ার, কিন্তু নির্দিষ্ট কোনো কারণে তারা এই মুহূর্তে অল্টারনেট কি হিসেবেই রয়ে গেল, প্রাইমারি কি হতে পারলো না। তাহলে এখানে আমরা একটা ছোট্ট ফর্মুলা ভাবতে পারি, একে ইজ অ্যাকচুয়ালি সিকে মাইনাস পিকে। মানে ক্যান্ডিডেট কি যারা ছিল বা যারা তৈরি হয়েছিল তাদের থেকে যখনই আমরা প্রাইমারি কিটিকে বেছে নিলাম বা আলাদা করে নিলাম, তখন যে বাকি কি সেটগুলো পড়ে থাকলো অ্যাজ এ ক্যান্ডিডেট কি,
বা ক্যান্ডিডেট কি হিসেবে তারা হলো অল্টারনেট কি। তাহলে আমি ধরে নিই যদি আমার কাছে এ বি, এ সি, এ বি সি, এ ডি এরকম বেশ কিছু সুপার কি ছিল, সেখান থেকে আমি বেছে নিলাম এ বিকে আর এডিকে নির্দিষ্ট নিয়ম মেনে, যেটা সুপার কির মিনিমাল সুপার কি মানে ক্যান্ডিডেট কি, তার মানে এ বি এডি এরা দুজন হয়ে গেল ক্যান্ডিডেট কি। এবার এই ক্যান্ডিডেট কি দুটোর মধ্যে থেকে আমি যদি এ বিকে বেছে নিই অ্যাজ এ প্রাইমারি কি, তাহলে এ বি আর এডির মধ্যে থেকে প্রাইমারি কি হয়ে গেল এ বি, তাহলে এই এডিটা তখন হয়ে যাবে অল্টারনেট কি। তার মানে যারা যারা ক্যান্ডিডেট কি ছিল, যারা প্রাইমারি কি হতে পারতো, কিন্তু ডিবিএ যে যিনি সে তার প্রয়োজনে বা সুবিধার্থে যাকে বেছে নিয়েছে সেটি ছাড়া বাকি ক্যান্ডিডেট কিদের বলা হয় অল্টারনেট কি। এরপর যে কিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ফরেন কি। ফরেন মানে এক জায়গা থেকে অন্য জায়গা, এক টেবিল থেকে অন্য টেবিল রিলেশন, সেই সম্পর্ক, এবং যেটা আমি গত ভিডিওতে বুঝিয়েছি বা সামান্য বোঝানোর চেষ্টা করেছি যে অ্যাট্রিবিউটগুলো প্রাইমারি কি হয় তাদেরকে ছাড়া বাকি সমস্ত অ্যাট্রিবিউটকে নন কি অ্যাট্রিবিউট বলা হয়ে থাকে। এইরকম অন্য টেবিলের ক্ষেত্রেও কি অ্যাট্রিবিউট বা নন কি অ্যাট্রিবিউটের কালেকশন বা স্ট্রাকচার বা ডিজাইন থাকতে পারে। সেক্ষেত্রে একটি টেবিলের নন কি অন্য টেবিলে যদি কি অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহৃত হয়, তাহলে যেখানে সেটি নন কি সেখানে সেটিকে ফরেন কি বলা হয়ে থাকে। তার মানে যেখানে সেটি নন কি, যে কিনা অন্য একটি টেবিলের কি অ্যাট্রিবিউটকে রেফার করছে, তখন সেটিকে বলা হচ্ছে ফরেন কি। এই ফরেন কির কিছু নির্দিষ্ট নিয়ম আছে। প্রথম নিয়ম হলো যেটা এখনই বললাম, এক জায়গায় নন কি অন্য জায়গায় কি অ্যাট্রিবিউট। দ্বিতীয় নিয়ম হলো এই দুটি অ্যাট্রিবিউটেরই ডোমেন সেম হবে। ডোমেন মানে যেটাকে আমি আগেও বলেছি খানিকটা, যে ওই ডেটা টাইপ এবং সাইজ দুটোই সেম হবে। আর 3 নম্বর হচ্ছে সাবসেট। গত ভিডিওতে এই সাবসেট নিয়ে বেশি আলোচনা করার সুযোগ পাইনি, এখন একটু বিস্তারিত আলোচনা করছি। তো আশা করি তোমরা প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছো, নন কির যে তত্ত্বটা বা যে ব্যাপারটা আমি বললাম। আর 2 নম্বর বিষয় যেটা বললাম, ডোমেন মাস্ট বি সেম। ডোমেন বলতে আমি এখানে একমাত্র বুঝতে চেষ্টা করেছি বা বোঝাতে চেষ্টা করেছি ডেটা টাইপ এবং তার সাইজকে। তার মানে এর ডেটা টাইপ যদি নাম্বার হয় এবং তার সাইজ যদি 2 হয়, তাহলে এরও নাম্বার 2 হওয়াই বাঞ্ছনীয়। হয় কি হয় না, কম দিয়ে করা যায় কি বেশি দিয়ে করা যায় না, এ বিষয় নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করবার সুযোগ থাকলে করব। তবে এটুকুই আমরা জেনে রাখি, দুটোর ডোমেন সর্বদা সেম বা একই হওয়া বাঞ্ছনীয়। এরপর আসি 3 নম্বরটাতে, সাবসেট যে প্রপার্টি। তার মানে বা তার বিষয় হচ্ছে, আমার এই যে কি অ্যাট্রিবিউট যেখানে আছে, যে টেবিলে আছে, সেই কি অ্যাট্রিবিউটের ভ্যালু কি কি আছে আমরা দেখতেই পাচ্ছি, 10 এবং 20। সুতরাং আমরা যখন এই নন কিতে ভ্যালু দেব, তখন আমরা এই 10 বা 20 এর মধ্যে থেকে কোনো একটি ভ্যালুকে এখানে আমরা দিতে পারি, বা একটি বা দুটি দিতে পারি। তার মানে এখানে 10, 20, 30 দিতে পারবো না, কারণ 10, 20 ছাড়া এখানে অন্য কিছু ভ্যালু নেই। এরকম কোনো নিয়ম নেই যে এখানে 10, 20 আছে মানে এখানেও 10, 20 দিতে হবে, না, তার চেয়ে কম দিলেও চলবে। একটা উদাহরণ দিই। ধরা যাক একটি ইঞ্জিনিয়ারিং কলেজে কিছু ডিপার্টমেন্ট চালু আছে, যে ডিপার্টমেন্টটির আইডি হলো 10, 20 এই ডিপার্টমেন্ট নাম্বার। এবার যখন একটি ছাত্র সেই ডিপার্টমেন্টে অ্যাডমিশন বা সেই কলেজে অ্যাডমিশন নিতে এলো, তখন সে নিশ্চয়ই 10 অথবা 20 এই দুটোর মধ্যে যে কোনো একটা ডিপার্টমেন্টেই অ্যাডমিশন নেবে। এমন তো সম্ভব না যে সে 30 নম্বর ডিপার্টমেন্ট আইডিওয়ালা একটা ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিল, সেটা তো সম্ভব না, কারণ সেই নাম্বারটাই নেই। এখানে ঠিক সেই বিষয়টাই বলা হয়েছে যে আমরা যখন কোনো একটি টেবিলের অ্যাট্রিবিউট থেকে আরেকটি টেবিলের অ্যাট্রিবিউটকে রেফার করব থ্রু ফরেন কি, তখন সাবসেট তত্ত্বটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সাবসেট তত্ত্বটি হলো, যেখানে সেটি নন কি সেখানে যে ভ্যালুগুলো আমরা রাখবো সেগুলো এই যে কি অ্যাট্রিবিউট সেখান থেকেই কোনো একটি বা দুটি ভ্যালুর মধ্যেই হতে হবে, সেই ভ্যালুগুলির মধ্যেই হতে হবে।
এই একটি দুটি শব্দটা না ব্যবহার করে সেই ভ্যালুগুলির মধ্যেই কোনো একটি হতে হবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপর একটু বলি, বেশ কিছু জায়গায় আমি হয়তো বক্তব্য বা এই ভিডিওতে বোঝানোর সময় আমি কম্পোজিট কি এই শব্দটা ব্যবহার করছি, বা কম্বাইনিংলি বা কম্বাইন ওয়েতে, যেটা আমি সুপার কি বা ক্যান্ডিডেট কি বোঝাবার সময়ও বলেছি বারবার। তো কম্পোজিট কি মানে হচ্ছে মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট মিলে যখন একটা কি সেট তৈরি করে তাদেরকে আমরা বলি কম্পোজিট কি। বোঝা গেল? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কম্পোজিট কি মানে হচ্ছে সেই কি সেট যার মধ্যে এক তো নয়, একের বেশি অ্যাট্রিবিউট নিয়ে যখন আমরা কোনো অ্যাট্রিবিউট সেট বা কি অ্যাট্রিবিউট সেট বানাই তখন তাদেরকে আমরা বলি কম্পোজিট কি। এই ভিডিওতে এটুকুই বললাম। পরবর্তী আরো ভিডিও আমি আগামী দিনে আনতে চলেছি। তোমাদের আগ্রহ দেখে আমি আরো উৎসাহিত হচ্ছি এবং আগামী দিনে আরো উৎসাহিত হব এই আশাই রাখি। তো তোমাদের কাছে আবারও আমার অনুরোধ, এই ভিডিওটিকে যতদূর সম্ভব লাইক, যতজন বন্ধুর কাছে পারো শেয়ার করো, পরিচিতর কাছে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে প্রেস করে রেখো, যাতে আমি কোনো রকম নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন ইনস্ট্যান্টলি পৌঁছে যায় বা তৎক্ষণাৎ পৌঁছে যায়। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।